ইমানের সঙ্গে, কার সঙ্গে বলেন তো? ইমানের সঙ্গে, ইখলাসের সাথে, আল্লাহর উদ্দেশ্যে এই মাসে রোজা রাখলো, তার গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দিলেন। এর চেয়ে আর বড় অফার আমি কি নিতে পারি? আপনি কি নিতে পারবেন? আপনি যা গুনাহ করেছেন, প্রশিক্ষণ হিসাবে নিজের জীবনে তাবদীলি নিয়ে আসছেন, পরিবর্তন নিয়ে আসছেন, তাহলে অবশ্যই আপনার বিগত প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দিবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من آمن بالله ورسوله وأقام الصلاة وأتى الزكاة والحج وصام رمضان كان حقا على الله أن يدخله الجنة. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষভাবে মসজিদের ইমাম সাহেব এবং ওলামাবর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আমাদেরকে উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব
সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখেন, আমাদের সময় আমাদের হাত থেকে, আমাদের জীবন থেকে অতিবাহিত হতেই যাচ্ছে। আমি আপনাদেরকে যে সতর্কবাণী আজকে রাখবো, কিংবা যে সতর্কতা আপনাদের সামনে পেশ করব, যে দেখেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করুন, আল্লাহর সঙ্গে সম্পর্কিত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ ব্যতীত, আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যতীত আমাদের কোনো অস্তিত্ব নেই, এটা আপনি মেনে রাখুন। আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেমন এই দুনিয়াতে প্রেরিত করেছেন, পাঠিয়েছেন, ঠিক সেই মতো একটা দিন আমাদের জীবনে আসবে, যেদিন আমাকে এই দুনিয়া ছেড়ে সেই কবরে সফর করতে হবে। সুপ্রিয় দিনী ভাই, এই যে মাহে রমাদান মাস, এটা মুমিনদের জন্য একটা বিশাল বড় একটা অপরচুনিটি, একটা মৌকা, একটা চান্স, একটা অফার। যতটা আপনি পারবেন নেকির কাজে এগিয়ে যান। মানুষের সময় প্রত্যেকটা একটা সময় থাকে, একটা সিজন থাকে। আমের একটা সিজন আছে, প্রত্যেকটা একটা সময় থাকে, সীমা থাকে, এবং প্রত্যেকটা সিজন থাকে। একটা শীতের সময় থাকে, গরমের সময় থাকে, বর্ষার সময় থাকে, এইভাবে প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। যেমন মনে করেন যে অনেক সময় আমরা দেখি যে অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে অনেক কিছু ফ্যাসিলিটি আছে, সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। এই যে আমাদের সময়, এই যে মাহে রমাদান, এটা একটা বিশাল বড় নিয়ামত মুমিনদের জন্য, বিশেষভাবে খাসভাবে। তার কারণ হচ্ছে এই মাহে রমাদান এমন একটা মাস যেটা ইসলামের যে 5টা আরকান রয়েছে, রুকন রয়েছে, তার মধ্যে একটা আরকান হচ্ছে সিয়াম কিংবা রোজা কিংবা সম। কথা বুঝে এলো? আর এই মাসে আমাদেরকে ইসলামের একটা আরকানকে মানতে হয়, আরকানকে কি করতে হয়? ফলো করতে হয়। ইসলামের যে 5টা আরকান রয়েছে, তার মধ্যে একটা আরকান হচ্ছে কি? সিয়াম পালন করা, রোজা রাখা। তো 5টার মধ্যে একটা খাসভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাসে সিলেক্ট করেছেন, সেটা হচ্ছে মাহে রমাদান। এই মাস ব্যতীত আমরা সে আরকানকে পুরো করতে পারি না। হ্যাঁ, নওয়াফিল রোজা আছে, যে আরও রোজা আছে, মুহররমের রোজা আছে, আশুরার রোজা আছে, ওটা ভিন্ন কথা হলো। কিন্তু ফরজ যেটা রোজা, এই মাসে আমাকে আপনাকে আদায় করতে হবে। কারণ ইসলামের যে 5টা আরকান রয়েছে, এই আরকানের মধ্যে একটা আরকান কি পুরা হচ্ছে বলেন তো? সিয়াম, রোজা। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখেন যে ইসলামের 5টা আরকানের মধ্যে একটা হচ্ছে সলাত, একটা হচ্ছে নমাজ আমাদেরকে পড়তে হবে। তার মানে এই মাসে আমাদেরকে আমরা রোজা, নমাজও কায়েম করি, সলাতও কায়েম করি, 2টা আরকান হয়ে গেল। দেখেন, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি, এই মাসটা হচ্ছে মাগফিরাতের মাস। এই মাসটা হচ্ছে মাগফিরাতের মাস, ক্ষমার মাস, এটা হচ্ছে দয়ার মাস, এটা হচ্ছে রহমতের মাস, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসটার মধ্যে এমন একটা দিন আল্লাহ রাব্বুল ইজ্জত চয়নিত করেছেন, যে দিনে রাত্রি সময়তে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাজিল করেছেন। তার মানে বোঝা গেল এই মাসটা হচ্ছে কোরআনের মাস, এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কথাটা বোঝার চেষ্টা করবেন, একটি পয়েন্ট বোঝার চেষ্টা করুন যে এই মাসটা হচ্ছে মাগফিরাতের মাস। এই মাসে যদি আমরা অবহেলিতভাবে পার করে দিই, তবে এটা জেনে রাখুন এই মাসটা আপনি যে গুরুত্ব, সেটা আপনি দিলেন না। তার কারণ হচ্ছে, চলো একটা হাদিসের প্রতি আমরা বাড়ি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যে মাহে রমাদানে, কথা বুঝবেন, মাহে রমাদানে যে ব্যক্তি ঈমানের সাথে, কথা বুঝবেন, ঈমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখলো, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার বিগত সমগ্র পাপকে আল্লাহ ক্ষমা করে দিলেন। কথা বুঝবেন, কত বড় একটা অফার। দেখেন, একটা মাস, এই মাসটা এত চমৎকার মাস, যে একজন মুমিনের জন্য বিশাল বড় একটা অফার, একটা মৌকা, একটা চান্স। এই মাসটা হচ্ছে তেলাওয়াতে কোরআনের মাস। বেশি করে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে।
বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। যদি আমরা করি অবশ্যই আমাদের বিগত প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। চলেন পয়েন্টের দিকে যাই, যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে, কার সঙ্গে বলেন তো? ঈমানের সঙ্গে, ইখলাসের সাথে আল্লাহর উদ্দেশ্যে এই মাসে রোজা রাখলো, তার প্রত্যেকটা বিগত গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দিলেন। এর চেয়ে আর বড় অফার আমি কি নিতে পারি? আপনি কি নিতে পারবেন? আপনি যা গুনাহ করেছেন, আপনি যদি এই মাসে প্রশিক্ষণ হিসাবে নিজের জীবনে তবদিলি নিয়ে আসছেন, পরিবর্তন নিয়ে আসছেন, তাহলে অবশ্যই আপনার বিগত প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দেবেন। এই মাসটা হচ্ছে কোরআনের মাস, যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই মাহে রমাদান এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মাস। সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 185 এর মধ্যে আয়াতটি পেয়ে যাবেন আপনি। আল্লাহ বলছেন এই মাস এমন একটা মাস, যে মাসে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। তবে আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগবে, যে কোরআন তো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদাতাতে, 23 বছর জীবনে নাজিল হয়েছে। তার মানে কথা তো আমার বুঝে আসে না, যে এই মাসের মধ্যে লাইলাতুল কদরের মধ্যে একটা রাত্রিতে আল্লাহ যে কোরআনকে নাজিল করেছেন, কিন্তু আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদাতাতে 23 বছরে আমাদের এই কোরআন, এই যে কোরআন নাজিল হয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে প্রথম যে আপনার সপ্তম আসমান থেকে, লাহে মাহফুজ থেকে আপনার বাইতুল ইজ্জা বলে যেটা আপনার প্রথম আসমানের একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল ইজ্জত পূর্ণভাবে এই কোরআনটাকে এই রমজান মাসে লাইলাতুল কদরের একটা রাত্রিকে আল্লাহ চয়েস করেছেন, সে রাত্রে নাজিল করেছেন। এবং সেখান থেকে যতটা যখন যেটা প্রয়োজন রয়েছে, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছিলেন। কথা বুঝে এলো? চলেন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে তওবা, ইস্তিগফার। সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে প্রত্যাবর্তিত হওয়া, আল্লাহর পথে ফিরে আসা। দেখেন আমি বারবার বলি, আল্লাহকে ছেড়ে দিয়ে আপনার কোনো অস্তিত্ব নেই। আপনি যতই নিজেকে মাস্টার মনে করেন, যতই চালাক মনে করেন, যতই বুদ্ধিমান মনে করেন, যদি আপনি এটা জেনে রাখুন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক নেই, আল্লাহর ইবাদত থেকে দূরে আছেন, তবে আপনার 5 পয়সা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দাম নেই, আপনার দাম নেই। আপনি যতটা আল্লাহকে রাজি করতে পারবেন, ততটা আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে কোরআন হাদিসের, এটাই হচ্ছে গবাহি, এটাই হচ্ছে সাক্ষী। কোরআন সেটাই শিক্ষা দেয় যে আল্লাহকে যতটা যে বান্দা ভয় করবে, সেই বান্দা যদিও দেখতে কালো, একদম গ্রামের মধ্যে সবচেয়ে দেখতে যদি আপনার জঘন্য হয়ে যায় চেহারার দিক থেকে, শুধুমাত্র তার ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য সে যদি আপনার সেই ভয়ভীত হয়ে থাকে, আল্লাহর দরবারে কোনো সময় কন্দন করে, আল্লাহকে বলে, আল্লাহর জন্য সে ইবাদত বন্দেগীতে ছুটে যায়, সেই ব্যক্তি হচ্ছে তার চেয়ে উত্তম। যদিও সে দেখতে সুন্দর, দেখতে খুবসুরত, আল্লাহ রাব্বুল ইজ্জত কাউর চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল ইজ্জত কাউর চেহারার দিকে কোনো সময় তাকান না। যেহেতু যার যতটা তাকওয়া রয়েছে, যার যতটা আল্লাহর ভয় রয়েছে, যার যতটা আল্লাহর সঙ্গে কানেক্টেড রয়েছে, সে ততটাই আল্লাহর কাছে মর্যাদাবান, ততটাই সে উত্তম। কথা বুঝে এলো? চলেন এই আয়াতটা সূরা হুজুরাত সূরা 49 আয়াত নম্বর 13 মধ্যে বলছেন, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে একটা পুরুষ একটা নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে অনেক গোত্রে পরিবর্তন করতেছি। কেউ হতে পারে আপনার পাকিস্তানে কারোর জন্ম হয়েছে, কারোর ইন্ডিয়াতে, কারোর বাংলাদেশে, কারোর ইলামিতে, কারোর সেলিমপুরে, কারোর সংগ্রামপুরে। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা মানুষকে, আমি আল্লাহ, আমি নিজেই আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নর এবং নারী থেকে, আদম আলাইহিস সালাতু সালাম এবং তার বিবি হাওয়া থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবং তোমাদেরকে আমি অনেক গোত্রে আমি বানিয়ে দিয়েছি, অনেক গোত্র দিয়ে দিয়েছি। কিন্তু সেই ব্যক্তি হচ্ছে তা উত্তম, যে আল্লাহওয়ালা, যে আল্লাহর ভয় রাখে, যে তাকওয়া রাখে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে উত্তম, সেই হচ্ছে মর্যাদাবান, যে আল্লাহকে যতটা রাজি করতে পারলো, যে যতটা আল্লাহকে ভয় করলো, যে যতটা আল্লাহর ভয়ে সেই 5 ওয়াক্ত নামাজ অ্যাটেন্ড করলো, সেই যতটা আপনার
রমজান মাসে রোজা রাখলো, দান সাদাকা করলো, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাবান। যদি হচ্ছে আপনি সাংগ্রামের মাটির মধ্যে মনে করেন আপনি একজন অসহায়, আপনার না টাকা আছে না পয়সা আছে না কোনো ঘরের ব্যবস্থা আছে, কিছুই নাই মনে করেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের যদি আপনি সন্তুষ্টির জন্য আপনি ইবাদত বন্দেগী করে থাকেন, তাহলে আপনি হচ্ছেন মর্যাদাবান। যদিও একজন বাদশাহ মনে করেন গ্রামের সবচেয়ে বড় গৃহস্থ, কিন্তু সে আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, ইবাদত নেই, বন্দেগী নেই। আল্লাহর এটা গবাহি যে বান্দা তুমি যদি হচ্ছে গরিব ঘরে আছো, তাহলে তুমি কমের পক্ষে আমার কাছে আমার ওলাদ হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই ব্যক্তি হচ্ছে উত্তম, সেই ব্যক্তি হচ্ছে মর্যাদাবান। যে হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করে, যে যতটা আল্লাহকে ভয় করবে, যে যতটা ভয় করবে, সে ততটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মর্যাদাবান হবে। সুপ্রিয় দিনী ভাই, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাইছি, এই যে মাহে রমাদান, এই মাসটা হচ্ছে একটা মুমিনদের জন্য বিশাল বড় একটা নিয়ামত, একটা গনিমত। এই মাসের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আমাদের সালাফরা তিনারা এই মাসের জন্য অপেক্ষায় থাকতেন, ইন্তজার করতেন, ওয়েট করতেন যে আমরা কেমন করে রমজান মাস পাবো, এই মাসে আমরা বেশি বেশি করে তওবা করবো, ইস্তিগফার করবো, ইবাদত বন্দেগী থেকে আমরা ছুটে যাবো। তার কারণ এই মাসের মধ্যে একটা বিশাল বড়, একজন মুমিনের জন্য একটা বিশাল বড় যেটা মৌকা, সেটা হচ্ছে ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত জিনজির দিয়ে বেঁধে দেন। যেটা প্রকাশ্য শত্রু, যেটা মানুষের প্রকাশ্য শত্রু, সেটা যে ইবলিস, সেই ইবলিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত বেঁধে দেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন। আমার বলার উদ্দেশ্য, এই মাসে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন, আপনি কোন মাসে যাবেন যেই মাসে আপনার শত্রু আপনার পিছিয়ে পিছিয়ে থাকবে? আপনি কি সে মাসে আপনি পারবেন? মনে করেন যে আপনাদের গ্রামের মনে করেন একজন আপনার শত্রু, দুশ্মন, আপনার দুশ্মন মনে করেন সে অনেক ক্ষমতাবান, কিন্তু আপনার দুশ্মন, সে যদি চাহে তো আপনার অনেক কিছু ক্ষতি করতে পারবে। কিন্তু মনে করেন আপনার কোনো একটা সাথী কিংবা বন্ধু, সে বলছে যে তোমার যেটা দুশ্মন ছিল সাগরের মাটিতে, আমি তাকে বেঁধে দিয়েছি, তাকে শাস্তি দিয়েছি, তাকে বেঁধে রেখে দিয়েছি, তাকে জেলে ভরতেছি। আপনি বলুন তো আপনার মনে কি একটু আনন্দ হবে না? অবশ্যই হবে যে আপনার শত্রুকে সে সাজা দিয়ে রেখেছে। সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদের যে প্রকাশ্য শত্রু, সেটা হচ্ছে ইবলিস, সেই ইবলিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত বেঁধে দেন এই মাসে বিশেষভাবে। সুপ্রিয় দিনী ভাই, এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ুন। দেখেন, এইটা কখনোই ভাববেন না যে আমি 10 রোজা, 9 রোজা, 6 রোজা, 7 রমজানে কিংবা শুরু রমজানে আমি নমাজি হিসাবে নমাজ পড়তে এলাম, তারাবি কায়েম করলাম। আস্তে আস্তে দেখেন মসজিদে মশালি ধুঁড়ে পাওয়া যায় না, মসজিদে মশালি ধুঁড়ে পাওয়া যাচ্ছে না। এটা অতীবময় দুঃখজনক যে আপনার জন্য 10 দিনকার জন্য নমাজ, 5 দিনকার জন্য নমাজ, এটা কখনোই হতে পারে না। সুপ্রিয় দিনী ভাই, আমার বলার উদ্দেশ্য, আপনি যখন আল্লাহ রাব্বুল ইজ্জত মসজিদে নিয়ে এসেছেন, তবে আপনি জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে অবশ্যই আপনার প্রতি দয়া করেছেন, কিন্তু আপনি আবার সে মসজিদ থেকে আপনি বয়কট হয়ে যাবেন, ছেড়ে দিবেন, নামাজ ছেড়ে দেবেন। এটা কিন্তু অতীবময় দুঃখজনক, এটা অতীবময় দুঃখজনক। আপনি যখন মসজিদে আসতে পেরেছেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। আপনি বলুন তো, আমি বারবার বলি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, নিজের রবকে বলছেন। সূরা ইব্রাহিম সূরা 14 আয়াত নম্বর 40 এর মধ্যে আয়াতটি আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং কোট করেছেন। আল্লাহ নিজে বলছেন, আর এই দোয়াটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার রব, আপনি কি বলেছেন কোনোদিন, আমি কি কোনোদিন বলেছি যে আল্লাহ আপনি আমাকে নমাজি বানিয়ে দেন, আপনি আমাকে নমাজি বানিয়ে দেন, আল্লাহ আমার সন্তানদেরকে নমাজি বানিয়ে দেন, আমার ছেলে মেয়েদেরকে নমাজি বানিয়ে দেন, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে নমাজ পড়ার তৌফিক দান করেন? আমি কি আমাদের ছেলে মেয়েদেরকে বলেছি? আপনি কি বলেছেন আল্লাহ আপনি আমাকে নমাজি হিসাবে কবুল করে নেন? আপনি যখন একদিন নমাজে এসছেন, আল্লাহকে তো বলুন, আল্লাহ আমি যখন আজকে নমাজ পড়তে আমাকে এই তৌফিকটা আপনি দান করেছেন, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নমাজ হিসাবে কবুল করে নেন। কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, এই আমার রব, এই আমার প্রতিপালক, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি বলছেন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নমাজি বানান, আপনি আমাকে নমাজি বানান। আপনি ভেবে দেখেছেন নবী ইব্রাহিম, যে নবীর ব্যাপারে আমরা জানি যে আবুল আম্বিয়া বলা হয়, আকসারিয়ত নবীর আব্বা, বেশিরভাগ নবীর আব্বা, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই আল্লাহর কাছে দোয়া করছেন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নমাজি বানান, আপনি আমাকে নমাজি বানান, আমার ছেলে মেয়েদেরকে নমাজি বানান। তারপরে বলছেন যে আপনি আমার দোয়া কবুল করেন। কিন্তু হতভাগা মুসলিম আমরা, না আমরা আল্লাহকে বলতে জানলাম, না আল্লাহর কাছে আমরা নিজে কোনো ভুল ত্রুটি গেলা তুলে ধরতে পারলাম, এগুলো আমাদের কোনো গুরুত্ব নেই। সুপ্রিয় দিনী ভাই, এই মাসটা হচ্ছে পরিবর্তনের মাস, এই মাসটা হচ্ছে তাবদীলি হওয়ার মাস। এবং চলেন আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি। এই হাদিসটি পেয়ে যাবেন সুনান তিরমিজি হাদিস নম্বর 3434 এবং আবু দাউদের মধ্যে 1516 নম্বর হাদিস, 1516 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহ হাদিসটি রয়েছে আপনার 3814
সম্ভবত এই হাদিসের বর্ণনাকারী তিনি বর্ণনা করছেন, বর্ণনাকারী হচ্ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে, কথা বুঝবেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মজলিসে, কয়টা মজলিসে, একটা মজলিসে, একটা কোনো বৈঠকে, একটা কোনো মিটিংয়ে বসার ক্ষেত্রে যখন শেষ হতো সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহকে বলতেন, কি বলতেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি বলতেন যে এই আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করতেন। তারপরে উনি বলতেন যে আপনি আমার তওবাকে কবুল করুন, আমি যা ভুল করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিচ্ছেন, তিনি নিজেই বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিস শেষ করার পরে আমি একটি দোয়াকে, এই দোয়াটাকে 100 বার পর্যন্ত আপনার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাকে 100 বার করতেন। সেই দোয়াটা ছিল কি, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার তওবাকে কবুল করুন, আমি যা ভুল করেছি আল্লাহ, আমি যে আপনাকে প্রত্যাবর্তিত হয়েছি আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করুন। আপনি তো রহমশীল, আপনি তো দয়াশীল, আপনি তো ক্ষমাশীল। আপনি বলুন তো আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি কি আপনার গুনাহকে মাফ করবে? জি না। পূর্ণভাবে যদি কেউ ক্ষমাশীল হয়ে থাকে তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আমি বারবার বলি দেখেন, আল্লাহ ওয়ালা হন, আল্লাহ ওয়ালা হন। তার কারণ যে মুমিন যে ভুল করবে না এটাও হতে পারে না, মানুষ যে ভুল করবে না এটা হতে পারে না। বেনামাজি হবে সমাজে, কিন্তু সে যখন বেনামাজি থেকে আল্লাহর ভয়ে কোনো সময় কন্দন করে আল্লাহর পথে ফিরে আসবে, যখন রমজান মাস এলো, রোজা করতে লাগলো, সে নামাজ পড়তে লাগলো, তখন আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে দোয়া করুন, আল্লাহ গো আপনি আমাকে নামাজ হিসেবে কবুল করে নেন। আল্লাহ যদি কোনো তৌফিক না দেন তবে আপনি জেনে রাখুন যে আপনার সেই কোনো কর্ম, যে কর্ম করছেন আল্লাহর যদি তৌফিক না হয় তাহলে সেটা কখনোই সম্ভব নয়। তো বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন, বেশি বেশি করে তওবা করুন। তার কারণ হচ্ছে একজন মুমিনের জন্য এই তওবাটা হচ্ছে বিশাল বড় একটা হাতিয়ার। যতই বড় পাপ করেছেন আপনি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাপই মনে করেন, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে সঠিক সময়ে থাকা সত্ত্বে আপনি তওবা করে নিয়েছেন তাহলে সেই পাপ আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। চলেন আমরা আরেকটি হাদিসের প্রতি, আরেকটি কোরআন আয়াতের প্রতি লক্ষ্য রাখি। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা নূর সূরা 24 আয়াত 31 এর মধ্যে বলছেন, কি বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে মুমিনেরা, যারা বিশেষভাবে ঈমানদার, নামাজি, পরহেজগার, মুত্তাকি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। অতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই তওবা করো। এখানে একজন বলে না যে আমি নামাজ পড়ছি, মনে করেন তো নামাজের মধ্যে কোনো কোতাহি হয়েছে, দুর্বলতা হয়েছে, নামাজ পড়তে পারিনি, জি না, সমগ্র ব্যক্তিকে আল্লাহ বলছেন যে তোমরা তওবা করো, তোমরা তওবা করো, তোমরা আল্লাহর পথে ফিরে এসো, লাআল্লাকুম তুফলিহুন। যদি তওবা করো তাহলে তোমাদের জন্য সবচেয়ে যেটা বড় অফার সেটা হচ্ছে তোমরা কি হবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, তোমরা কল্যাণময় হয়ে যাবে, তোমরা কল্যাণময় হয়ে যাবে। তবে সাকসেসের যেটা সফলতার যেটা মেন, যেটা আপনার যে মাপকাঠি, সেটা একজন মুমিনের জন্য সেটা হচ্ছে তওবা, ইস্তিগফার। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পিছিকার কোনো গুনাহ নাই, তা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াকে বারবার করতেন, সেটা একটা মজলিসে 100 বার পর্যন্ত সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পাইগাম দিলেন, আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমাদেরকে এই শিক্ষা দিলেন যে তোমরা বেশি বেশি করে তওবা করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর এই মাহে রমাদানে বিশেষভাবে আপনারা বেশি বেশি করে আপনারা যতটা পারবেন নেকির দিকে এগিয়ে যান। আমি বারবার বলি দেখেন, এখানে আপনি ঢিল দিয়েন না যে আমি 2 দিন 3 দিন পড়লাম, 4 দিন পড়লাম, তারপরে তারাবি তো না পড়লেও চলবে, তো কি আর পড়বো, জি না। নেকির জন্য আপনাকে দৌড়ে আসতে হবে, নেকির জন্য আপনাকে ছুটে আসতে হবে, এটা কখনোই আপনি ভাববেন না। হ্যাঁ অবশ্যই আপনি তারাবি যদি না পড়েন তো আপনি গুনাহগার হবেন না, আপনি খাতাকার হবেন না, আপনি পাপী হবেন না, এটা বাস্তব। কিন্তু আপনি নেকি থেকে তো বঞ্চিত হয়েছেন, আপনার তো নেকি ছুটে আছে। আপনি বলুন তো, আপনি যে ফরজ নামাজ, আপনি ফরজ যে সালাত আপনি যে কায়েম করছেন, আপনি কি এটা বলতে পারবেন 100% ডেফিনেটলি আপনি বলতে পারবেন যে আমার নামাজ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা কবুল হয়েছে? জি না, এটা কোনো মানুষের এটা আইতে নাই। সুপ্রিয় ভাই, নামাজের দিকে আসুন, সালাতের দিকে আসুন, আর ইসলামের দিকে আসুন। তার কারণ হচ্ছে চলেন আপনার
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাথী, সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনার একটা চিন্তা ধারণা দেখেন যে উমর ইবনুল খাত্তাব তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কিয়ামত দিবসে এরকম একটা ফায়সালা করে দেয়, কথা বুঝবেন, এরকম একটা ফায়সালা করে দেন যে ফায়সালার মাধ্যমে এই মেসেজ দিয়ে দেন যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতে দিবেন, নাজাত প্রাপ্ত হিসেবে ঘোষিত করে দেবেন, কিন্তু একজন ব্যক্তি ব্যতীত। সেই সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমাকে সেটা ভয় করে, আমি সেটা ভয় করি যে সেই ব্যক্তি আর কেউ হবে না, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হবেন। তারপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামে দিয়ে দেন, জাহান্নামী বলে ঘোষিত করে দেন, শুধু একজন ব্যক্তি ব্যতীত, তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে সেই ব্যক্তি আর কেউ হবে না, আমি উমর ইবনুল খাত্তাব হব। এখান থেকে দুটি মেসেজ হচ্ছে যে একজন মুমিন সর্বসময় আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর প্রতি আশাও রাখবে, আল্লাহর প্রতি আশাও রাখবে। আপনি বলুন তো, আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? আপনার কি জ্বর কোনো রাস্তা রয়েছে? আপনার কি পালাবের কোনো রাস্তা রয়েছে? মনে করো আপনি ভাববেন যে আমি আর তেল ভিটাতে থাকবো না, আমি সংগ্রামপুরে থাকবো না, আমি চলে যাবো কোনো অন্য একটা কান্ট্রি চলে যাবো, সৌদি চলে যাবো। সৌদির জায়গাটা কি কোনো ব্যক্তির? যে না, আপনি যে কোনো জায়গায় যাবেন আপনার পালাবের কোনো রাস্তা নেই। শেষ মুহূর্তে আপনার একটা সময় আসবে, এই দুনিয়া যখনই শেষ হবে তখনই আপনাকে আপনার বাড়ির মানুষরা সাজিয়ে গুছিয়ে সে কবরে রেখে চলে আসবে, কিন্তু আপনি বেনামাজি, আপনি নামাজ পড়েননি, আপনি নামাজের মতো অলসতা করেছেন। তার মধ্যে একটি কথা আর কি জেনে রাখুন যে দেখেন, বিশেষভাবে যারা রোজা করছেন, রমজান মাসে রোজা রাখছেন, তাদের জন্য এই মেসেজটা যে এই মাসে বিশেষভাবে এই মাসে একটা ট্রেনিং নিয়ে এলেন যে আমি যখন 5 ওয়াক্ত নামাজ আমি এখানে পড়তে আসতে পেরেছি, কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জত এই সুযোগটা দিয়েছেন, তার পরবর্তী মাসে আপনি কিন্তু এটাকে ছাড়িয়েন না। এবং আরেকটি কথা জেনে রাখুন, 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোনো একটা ওয়াক্ত আপনি মিস করেছেন, রোজা রেখেছেন, ঠিক আছে, হয়তো দেখছেন যে বাড়িতে সবাই রোজা রাখছে, তো আমি কেন রোজা রাখবো না? আমার ছেলে মেয়ে সবাই রোজা রাখছে, আমিও রোজা রাখবো। রোজা রাখছেন, ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের মধ্যে 1 ওয়াক্ত নামাজকে আপনি মিস করেছেন, 1 ওয়াক্ত সালাতকে আপনি পড়েননি। হ্যাঁ, তারাবিও পড়েছেন, তারাবির রাকাত সংখ্যা আপনি 8 রাকাত পড়েছেন, ভিতর পড়েছেন, কিন্তু 5 ওয়াক্ত সালাতের মধ্যে হয়তো জোহরের সময় ঘুমিয়ে থেকেছেন, পড়েননি, আসরের সময় ঘুমিয়ে থেকেছেন, পড়েননি, ফজরের সময় সেহরি করার পরে অলসতার কারণে ঘুমিয়ে পড়লেন না নামাজ। আপনি বলুন তো, এই যে নামাজকে আপনি ছেড়ে দিলেন, এই যে আপনি 1 ওয়াক্ত সালাতকে আপনি ছেড়ে দিলেন, হ্যাঁ তারাবি যদি ছেড়ে দেন গুনাহগার হবেন না, ঠিক আছে, গুনাহগার হবেন না, ঠিক আছে, কিন্তু নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কিন্তু ফরজ সালাতকে যদি আপনি তর্ক করেন, ছেড়ে দেন অলসতার কারণে, দুর্বলতার কারণে, তাহলে আপনি জেনে রাখুন আপনার রোজা কোনো কাজে আসবে না, আপনার রোজা কোনো কাজে আসবে না। তার কারণ কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথমে যে আমলটা আপনার আমার পেশ করা হবে সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। নামাজের মধ্যে যদি কোনো কমি, দুর্বলতা, কোনো আপনার সেখানে বিঘটন থেকে যায়, আপনার আর অন্য কোনো আমল দেখা হবে না। সুপ্রিয় ভাই, বিশেষভাবে আমি যে মেসেজ আপনাদের দিতে চাইছি সেটা হচ্ছে নামাজ পড়ুন, নামাজ কোনো মুহূর্তে মিস করেন না, সালাত কায়েম করুন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন, ছোট ছেলেদেরকে রোজা রাখার, নামাজ পড়ার জন্য বলুন। তবে আরেকটি কথা জেনে রাখুন যে দেখেন, এই মাহে রমাদানে আমাদের সময় থেকে ছোট ছোট ছেলেরা নামাজ পড়তে আসে, এটা আসবেই। আপনার বাড়ি থেকে আপনার ভাতিজা, আপনার পোতা আসবেই। তার মানে এটা নয় যে সে যদি গন্ডগোল করে তাকে আপনি মসজিদ থেকে হাঁকিয়ে দেবেন, তাকে মারবেন, এটা অধিকার আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে দেননি। তারা লড়ালড়ি করতেই পারে, তার মানে এটা নয় যে আপনি তাকে লাঠি দিয়ে মেরে হাঁকিয়ে দেবেন, জি না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। চলেন একটা হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। কি করেছিলেন বলতে? নামাজ পড়াচ্ছিলেন। সে সময় পিছে দিকে সাহাবায়ে কেরাম রয়েছেন, আবু বকর সিদ্দিক হতে পারে, উমর বিন খাত্তাব হতে পারে, সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাথীবর্গ ছিলেন। এবং নামাজ যখন পড়াচ্ছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নাতি হাসান কিংবা হুসেন কি নিয়ে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন নিয়ে এসছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাজদাতে গেছেন, তো ছোট ছেলে বুদ্ধি দেখবেন আমাদের মায়েরা যখন নামাজ পড়ে, কিংবা আপনার বেটিরা নামাজ পড়ে, কিংবা আপনার বহু, আপনার স্ত্রীরা যখন নামাজ পড়ে, দেখবেন যদি তার ছোট ছেলে থাকে, 2 বছর 2.5 বছর, সে প্যান্টও পরতে জানে না, এমনকি প্যান্ট পরেনি, যখন মাকে দেখে যে সাজদা করতে গেছে তো মায়ের সঙ্গে সঙ্গে সেও সাজদাতে পড়ে যায়। আমরা এটা প্র্যাকটিক্যাল কিন্তু দেখেছি, আমরা প্র্যাকটিক্যাল আপনারাও দেখবেন যে আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন যখন বড় বোন মনে করেন নামাজ পড়ছে, তো আপনার ছোট্ট মেয়ে একটা কিংবা ছোট্ট ছেলে আছে, সে কিছুই বোঝে না, প্যান্ট পরতে জানে না, সে কিছুই বোঝে না, তো সে তার বোনকে দেখে কিংবা মাকে দেখে কিংবা নিজের দিদিকে দেখে কিংবা নিজের হতে পারে ফুফু কিংবা দাদিকে দেখে সেও কিন্তু সাজদাতে চলে যায়। এটা কিন্তু আমাদের বাড়িতে হয়, এটা কিন্তু হয়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন,
তখন সাজদাতে গেছেন। তো একজন মানে আপনার হাসান কিংবা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যখন সাজদাতে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার ঘাড়ে যে চেপে গেছে, গর্দনে চেপেছে। কথা বুঝবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনে যে চেপে গেছেন কে? একটা ছোট্ট ছেলে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সাহাবী হুসেন কিংবা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন চড়ে গেছেন, তো যখন দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘাড়ে চেপে গেছে, এখন যদি আমি উঠি তো সে মানে হুসেন তো পড়ে যাবে কিংবা আমার নাতি তো পড়ে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? যে আপনার সাজদার সময়কে বাড়িয়ে দিলেন, সাজদার সময়কে বাড়িয়ে দিলেন। তার কারণ যদি আমি এখন সাজদা থেকে উঠি তা আমার ঘাড়ে যে চেপে আছে সে পড়ে যাবে, ব্যথা হতে পারে, কষ্ট হতে পারে, কিংবা কোনো চোট হতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সময়কে বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে সাহাবা একরাম পিছিয়ে দিকে নামাজ পড়ছেন, সাজদাতে গেছেন, ভাবছেন যে আল্লাহ রাসূল কি হয়েছে নাকি? এরকম তো অনেক মানুষ দেখছেন, আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, অনেক মানুষ নামাজ পড়তে তো মারা যাচ্ছে, অনেক মানুষ নামাজ পড়তে তো মারা যাচ্ছে, সাজদাতে মারা যাচ্ছে, রুকুতে মারা যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা অনেক দেখতে পাচ্ছি যে হয়তো বা কেরাত করছে, কেরাত করতে হতে মালাকুল মউত তার আপনার রুহকে কাজ করে চলে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো সাহাবা ইকরাম একটু দ্বিধায় পড়ে গেলেন যে আল্লাহ রাসূলকে হলো কি, আল্লাহ রাসূল উঠছেন না কেন? তো সাহাবা ইকরাম মুড়িটাকে দিয়ে এইভাবে ছেড়ে দেখছে, তো দেখছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনে তিনার নাতি চড়া আছে। এটা কি বুঝতে পারলেন? এখান থেকে একটা জিনিস বুঝতে পারা গেল যে একটা ছোট্ট বাচ্চা যে মসজিদে আসবে না, এটা হতে পারে না। মসজিদে আসবে তার মানে এটা নয় যে তাকে আপনি তাড়বেন, তাকে মারবেন, তাকে আপনি কোনো কষ্ট দিবেন, তাকে কোনো প্রহার করবেন, এটা আপনার অধিকার ইসলামে দেয় নাই। সুপ্রিয়দিনী ভাই, হ্যাঁ অবশ্যই আপনি তাকে নসিহত করতে পারেন, তাকে বুঝাতে পারেন, পার্সোনালি বুঝান। তার মানে এখানে আপনি চিল্লাতে লাগবেন, এখানে আপনি ডাঁটতে লাগবেন, এখানে আপনি তাকে ভয় দেখাবেন, জি না, আপনি তাকে পার্সোনাল বুঝান। তারপরও সে ভুল করবে, তারপরও সে হট্টগোল করবে। সুপ্রিয়দিনী ভাই, আমি যে কথাটা আপনাদেরকে বুঝতে চাইছি, এই মাহে রমজানকে মিস করিয়েন না, নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন। রমজান মাসে যে রোজা রাখছেন, এই রোজাকে আপনি বজায় রাখার জন্য আপনি সালাত কায়েম আপনাকে করতে হবে, এটা আপনি বাধ্য। সুপ্রিয়দিনী ভাই, আপনারা যারা নামাজ পড়তে এসেছেন কিংবা নামাজ পড়ার চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সে সুযোগটা দিয়েছেন, তাহলে এই সুযোগকে হাতছাড়া করিয়েন না। তবে আরেকটা কথা জেনে রাখুন, আপনি যদি বেনামাজি হয়ে আছেন, আপনি বেনামাজি কিংবা আমি নামাজ পড়ি নাই মনে করেন, তার মানে এইটা মনে করিয়েন না যে আমি খুবই চালাক কিংবা খুবই বুদ্ধিমান, আমি খুবই জ্ঞানী, জি না, বরঞ্চ আপনাকে কিংবা আমাকে এটাই ভাবা উচিত যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা পয়সা সব দিয়েছে, কিন্তু আমাকে এই সলাতের মতো, নামাজের মতো, যেই সলাতে আল্লাহর সঙ্গে কথা বলা হয়, যেই সলাতে আল্লাহকে স্মরণ করা হয়, যে সলাতে নামাজ আপনার আমাদের ঈমানকে টিকিয়ে রাখে, সেই সলাতের মতো একটা ইবাদতকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নসিবে জুটায়নি। সুপ্রিয়দিনী ভাই, বেশি বেশি করে তওবা করুন, ইস্তিগফার করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। যদি আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, অবশ্যই আপনার মর্যাদা কত আপনি এটা বোঝার চেষ্টা করুন। একটি হাদিসে পড়তে পারেন, লক্ষ্য রাখি, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহর পথে ফিরে আসে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত সেই মতো সন্তুষ্ট হন যেই মতো একটা মরুস্থল ভূমিতে মনে করেন উট হারিয়ে গেছে, মনে করেন কাউরির উট হারিয়ে গেছে, উটের সামান হারিয়ে গেছে, সেই উটের মালিক যখন সেই উটটাকে পাবে খুঁজে, মনে করেন, তো ওই লোকটা কতটা আনন্দিত হবে? অনেকটা আনন্দিত হবে। আপনাদের বাড়িতে মনে করেন একটা ছোট্ট ছেলে, একটা ফুটফুটে সন্তান আপনার হারিয়ে গেছে, সেই ছেলেকে আপনিও খুঁজছেন, আপনার স্ত্রী খুঁজছে, আপনার ভাই, দাদা, চাচা সকলেই খুঁজছে। যখন আপনার সেই ছেলেটাকে খুঁজে যখন পায়, তো বাড়িতে একটা আনন্দ বয়ে যায়, একটা খুশির সাগর বয়ে যায়। সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সেই ব্যক্তিরা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহর দিকে আসবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত সেই মতো আনন্দিত হন, সেই মতো খুশি হন, সেই মতো রাজি হন, যেই মতো একটা মরুস্থল ভূমিতে কোনো ব্যক্তির উট হারিয়ে যাওয়ার পরে আনন্দিত হন। সুপ্রিয়দিনী ভাই, আমি আমার কথা এখানে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলকেই এই মাহে রমাদানে বেশি বেশি করে ইবাদত, বন্দেগী
তওবা ইস্তেগফার এবং দ্বীন ইসলামের যতগুলো নিয়ম নীতি আছে, যতগুলো বিশেষভাবে যে আপনার সলেহ আমল রয়েছে, সেগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা বিশেষভাবে আমাদের মধ্যে যারা নমাজে আমাদেরকে আসার আল্লাহ আপনি সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তুমি আমাদের সকলকে পাক্কা সচ্চা নমাজি হিসাবে, 5 ওয়াক্ত নমাজি হিসাবে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং শেষ মুহূর্তে আরেকটি কথা, যদি কোনো কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমার কথা গীতি করছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।